الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد محترم حاضرين আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে রব্বুল আলামিনের ঘরে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য অন্তর থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা জানি পবিত্র কোরআনে রব্বুল আলামিন একটি সূরা নাযিল করেছেন সূরাতুল জিলজাল আমাদের মুখস্থ আছে। এই যে বর্তমানে আমরা দেখি যে প্রচন্ড গরম তো ওই জিলজালের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা একটা সময় আসবে যে পৃথিবী হঠাৎ কম্পিত শুরু হবে। আমরা যেরকম দেখি যে ভূমিকম্প মাঝে মাঝে, তো পৃথিবীও এরকম করতে থাকবে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা মানে যখন কিয়ামত হবে তখনের বর্ণনাটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা তো যখন কম্পন শুরু হবে তারপর জমিন থেকে বিভিন্ন রকম খনিজ পদার্থ বের হয়ে যাবে যেটাকে বলে ভূমি করে দেওয়া। অর্থাৎ ভূমি করলে দেখা যায় বিভিন্ন রকম বস্তু বের হয়, জমিনও ওই রকম কি ভূমি করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা মানুষ দেখে বলবে কি ব্যাপার, কি হলো। যে জমিনের আবার কি হয়ে গেল। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা যে জমিন তার বৃত্তান্ত বর্ণনা করতে থাকবে, অর্থাৎ জমিনের ভিতর যা কিছু ছিল ইত্যাদি সবকিছুই কি বর্ণনা করবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা
আর আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনকে কি আদেশ দিবেন, যে কারণে সে বিভিন্ন রকম মানুষের পাপের কাজ ইত্যাদি সবকিছুই কি বর্ণনা করতে থাকবে। তারপর সেদিন মানুষ এই অবস্থা দেখে বিক্ষিপ্ত অবস্থায়, পঙ্গপাল যেরকম দেখি মানুষ মাতাল হয়ে যায়, ঠিক ওই রকম অবস্থা হয়ে যাবে। আর ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের সে কোন পরিমাণও যদি পূর্ণ করে থাকে, ওই পূর্ণটা তার হাতে কি দিবেন। আর কোন পরিমাণও যদি সে পাপের কাজ করে থাকে, সেটাও কি ওই দিন দিবেন। আর ওই দিনটার নামে হচ্ছে কি কিয়ামত। কিয়ামত শব্দের অর্থ হচ্ছে কি, আমরা কিয়ামত শব্দের অর্থ হচ্ছে কি দাঁড়িয়ে থাকা। যেরকম আমরা কিয়ামুল লাইল, রাতের নামাজ পড়াকে কি বলি কিয়ামুল লাইল। তো ওই কিয়ামত শব্দ থেকেই কিয়ামতের শব্দটা আসছে, যে কতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে, অর্থাৎ আপনার বিচার যে পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত কি প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে থাকবে। ওই দাঁড়িয়ে থাকার নাম অনুকরণে কি হচ্ছে কিয়ামত। এক হাদিসে বর্ণনা পাওয়া যায় কত বছর কিয়ামতের দিন দাঁড়িয়ে থাকতে হবে, 50,000 বছর। অন্যান্য বর্ণনায় আছে আরো এর থেকেও কি বেশি। একটা মানুষ 24 ঘন্টা দাঁড়িয়ে থাকাটাই কি কষ্টকর, আর 50,000 বছর বিচারের সঠিক বিচার পাওয়ার জন্য আল্লাহ তাআলা তো সঠিক বিচার করবেনই, তো ওই বিচার না হওয়া পর্যন্তই কি দাঁড়িয়ে থাকতে হবে 50,000 বছর। শুধু তাই নয়, বিভিন্ন রকম যখন মানুষ একত্রিত হবে, ওই একত্রিত হওয়ার মধ্যে 3টা ভাগ হবে। একটা হবে ডান দিকের, আরেকটা হবে বাম দিকের, আরেকটা হবে কি অগ্রবর্তী দল মাঝখানে। ডান দিকের দল যারা, আল্লাহ তাআলা বলেন তারা হচ্ছে কি কামিয়াব, সফল, সুবহানাল্লাহ। বাম দিকে যারা হবে তাদের অবস্থাটা কি, তারা কামিয়াব না, পাপিষ্ঠ ব্যক্তি। মধ্যম অগ্রগতি যারা, তারা হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা, সুবহানাল্লাহ। তো এই যে 3টা দল কিয়ামতের দিন হবে, শুধু তাই নয়, কিয়ামতের দিন 3টা দল হবে। তো ওই জায়গায় পাপিষ্ঠ বান্দাদের পাপাচারের কারণে বিচারও হতে থাকবে। এক বর্ণনায় পাওয়া যায় সূর্য কি আধা হাত উপরে থাকবে মাথার। বর্তমান অবস্থা আমরা দেখি কত উপরে সূর্য, তারপর কি আমরা থাকতে পারি না। তো ওই সময় আমার আপনার উপরে আধা হাত উপরে যদি সূর্য থাকে, তাহলে কেমন অবস্থা হবে। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে এরকম বিপদ থেকে মুক্ত রাখেন, আমিন। আর পায়ের নিচে যে জায়গায় দাঁড়ানো থাকবে সেটা হবে কি তামা। তো উপরে সূর্য নিচে তামা, কি অবস্থা হইতে পারে, আল্লাহু আকবার। তো এক একজনের অবস্থা অনুযায়ী বর্ণনায় দেখা যায় যে এই জায়গায় কি কষ্ট শুরু হতে থাকবে। এক একজন মানুষের গাম কারো হবে হাঁটু পর্যন্ত, কারো হবে কোমর পর্যন্ত, কারো হবে বুক পর্যন্ত, কারো হবে কি গলা পর্যন্ত, কি নিজের গাম। এমনকি কারো হবে কি পরিপূর্ণ শরীরে কি গামের মধ্যে ডুবানো থাকবে, সে সেখানেই কি তার অনুপাতে কি কষ্ট এবং আযাব সহ্য করতে থাকবে। এই হচ্ছে কি বর্ণনা কিয়ামতে। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনে এই ভয়াবহ অবস্থায়, অন্য বর্ণনায় পাওয়া যায় পুরো মা যদি গর্ভবতী হয়
তো এই কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে ওই মহিলার গর্ভে বাচ্চা পরিপূর্ণ হওয়ার আগেই কি ভূমিষ্ঠ হয়ে যাবে, হয় 2 মাস অথবা 3 মাস, যতটুকুই হোক এই ভয়াবহ অবস্থায় দেখে ভূমিষ্ঠ হয়ে যাবে আগেই। একজন আরেকজনকে কি চিনবে না, মরীচিকা যেরকম বলে। আমাদের জীবনে আমরা, আপনাদের জীবনে মাঝে মাঝে দেখা যায় দুঃখ দুর্দশা আসে কি না? ভয়াবহ দুঃখ দুর্দশা যখন আসে তখন ওই মানুষটাকে দেখলে মনে হয় যে কেমন জানি একটা, সে সবকিছুই দেখে মনে হয় এই জায়গাতে কি নাই, হয় কি না? তো কিয়ামতের অবস্থা আরো ভয়াবহ হবে, সেটার বর্ণনা করে কুলানো যাবে না। তো আল্লাহ তাআলা ওই কঠিন অবস্থায় এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 জন ব্যক্তি ওই কিয়ামতের ভয়াবহ অবস্থায় আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে কি 7 জন ব্যক্তি কি ছায়া পাবে। সুবহানাল্লাহ। এই 7 জন ব্যক্তির অবস্থাটা কি আমাদের জানা দরকার আছে কিনা? অর্থাৎ 7টা কোয়ালিটি, একটা কোয়ালিটি যদি আপনার থাকে তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে আপনি কি স্থান পাবেন। সুবহানাল্লাহ। তো এই জন্যই একটা হাদিস আপনাদের সামনে বর্ণনা করব। আশা করি আপনাদের মধ্যে ওই 7 গুণের একটা গুণ যদিও থাকে তাহলে ওই কঠিন অবস্থা থেকে আমরা কি পরিত্রাণ পাবো ইনশাআল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রথম নাম্বার ব্যক্তি হচ্ছে কি ন্যায়পরায়ণ বাদশা, অথবা যিনি দেশের কি শাসনকর্তা থাকেন, ন্যায়পরায়ণ, অর্থাৎ তার দ্বারাই কোনো অবিচার হয় না এবং যে জুলুম করে তার কঠিন কি শাস্তি দেওয়া হয়। রাজ্যের মধ্যে বিভিন্ন রকম মানুষ থাকে, একজন মানুষ আরেকজন ক্ষতি করে থাকে, ওই রকম যারা অন্যের উপর জুলুম করে ওই জুলুমবাজদের উপর কি ইনসাফের সাথে তার শাস্তি প্রয়োগ করে। যারা অত্যাচারিত, অনর্থক অত্যাচারী কি পতিত হয় তাদেরকে তাদের হক আদায় করে ঠিকভাবে, কোনো দুর্নীতি করে না এবং প্রত্যেকের হক সুন্দরভাবে আদায় করে। এইরকম ইনসাফ বাদশা কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে কি স্থান পাবে। সুবহানাল্লাহ। তো এটা জানার বিষয় হচ্ছে এই, আমাদের মধ্যেও তো আপনি কি বাদশা হইতে পারেন না। কাকে কখন আল্লাহ রাব্বুল আলামিন কোথায় রাখেন সেটা বলা যায় না। আপনিও একজন কি ইনসাফ শাসনকর্তা হইতে পারেন। তো যখন আপনার এই হাদিসের প্রথম অবস্থাটা জানা থাকবে তাহলে আপনিও কি আরশের ছায়ার জন্য অবশ্যই ইনসাফকার হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই পদে যদি উঠান তাহলে আমরা যেন ইনসাফকার বাদশা হইতে পারি। আমিন। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওই যুবক যার যৌবনকালে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। সুবহানাল্লাহ। যৌবনকাল সেটা হচ্ছে পরিপূর্ণ একটা অবস্থা, আপনার পরিপূর্ণ শক্তি থাকে, সামর্থ্য থাকে, পরিপূর্ণ বিভিন্ন রকম অবস্থার দিক থেকেই কি পরিপূর্ণ থাকে। আপনারা দেখবেন কোন ফোর্সের মধ্যে 50 অথবা 80 বছরের বৃদ্ধ লোককে কি আর্মিতে নেওয়া হয় না কেন? উনি তো সব থেকে জ্ঞানী না, যত বয়োবৃদ্ধ হয় সেই তো জ্ঞানী থাকে, কিন্তু নেয় না কেন? অর্থাৎ কি পরিপূর্ণ যৌবন না থাকলে মানুষটা ওই রকম কাজ করতে পারে না। তো যখন পরিপূর্ণ যৌবন থাকে সে বিভিন্ন অত্যাচারেও কি কাহাইসাত থাকে, ইবাদত করতে কি অনীহা লাগে, পাপাচার করতে তার কাছে কি মজা লাগে। তো ওই অবস্থাটাতেও সে ওই কাজগুলো অর্থাৎ পাপাচার বাদ দিয়ে সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে লিপ্ত হয়। তো ওই ইবাদতটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয়। সুবহানাল্লাহ। তো ওই রকম যৌবনকালে যে ব্যক্তি ইবাদত করবে
ওই ইবাদত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও কাল আরশের ছায়ার নিচে কি স্থান দিবেন। সুবহানাল্লাহ। এর মধ্যে আরেকটা কথা বলি, আমরা দেখি বিভিন্ন ফোর্সে কি চাকরি করার পর যখন সে চাকরি থেকে অব্যাহতি নেওয়ার পর দেখা যায় তার একটা বেতন ভাতা থাকে কিনা। তো এক হাদিসে আছে যে ব্যক্তি যৌবন বয়সে ইবাদত করতে থাকবে, দেখা যায় বৃদ্ধ বয়সে যাওয়ার পর সে ইবাদত ঠিকভাবে করতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় ঠিক যৌবন বয়সে যেভাবে ইবাদত করেছিল, সূরাতুল ফাতিহা, সূরা ইয়াসিন, তাহাজ্জুদ ইত্যাদি যে কোনো ইবাদত করার কারণে দেখা যায় বৃদ্ধ বয়সে সে এটা করতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই বেতন ভাতা হিসাবে ওই আমলনামায় উঠায় রাখবেন। সুবহানাল্লাহ। এটা একটা বহুত গুরুত্বপূর্ণ একটা আমল। প্রত্যেকটা কোর্সের মধ্যে দেখি, সরকারি চাকরিতে দেখি যে রিটায়ার্ড হওয়ার সাথে সাথে কি তার একটা সময় থাকে, ওই পর্যন্ত কি বেতন ভাতা দিতে থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন বেতন ভাতা কখন পর্যন্ত দিবেন? মৃত্যুর আগ পর্যন্ত। একটা কাজ করলে যৌবন বয়সে যে কি ইবাদত করবে, আর তার আরেকটা মর্তবা হবে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে কি স্থান পাবে। কাজেই 5 ওয়াক্ত নামাজ আমাদের গুরুত্ব সহকারে পড়া এটা অত্যন্ত জরুরি। দেখেন আজকে গরমের অবস্থায় আমরা কত অস্থির, আবার যখন বেশি ঠান্ডাও হবে তখনও মানুষ অস্থির। তো এই জন্য কাল কিয়ামতের দিন আধ হাত উপরে সূর্য থাকা এটা কেউ সহ্য করতে পারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আরশের ছায়ার নিচে ছায়া পেতে পারি, এই জন্য আমরা যেন যৌবন বয়সে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে থাকতে পারি। আমিন। তৃতীয় নাম্বার হচ্ছে, দেখা যায় আপনি কি ন্যায়পরায়ণ বাদশাহ হইতে পারলেন না, যৌবন বয়সেও কি পার হয়ে গেল, আপনার জন্য কি কোনো অফার নাই? অবশ্যই আছে। তৃতীয় নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যার অন্তরটা সবসময় মসজিদের সাথে কি ঝুলানো থাকে, লটকানো থাকে, যাকে বলে। অর্থাৎ ফজরের নামাজ পড়েছেন, আবার দুপুরের নামাজ পড়ার জন্য আপনার অস্থিরতা লাগে, এরকম আসরের নামাজ, এরকম প্রত্যেকটা ওয়াক্তই কি মসজিদের সাথে কি ঝুলানো থাকে। কোনো ক্রমে দেখা যায় একটা ওয়াক্ত আপনার মিস হয়ে গেল, তখন দেখা যায় জ্বালা যন্ত্রণা হইতে থাকে। যারা 5 ওয়াক্ত পড়েন তারা বুঝতে পারবেন সেই জিনিসটা। তো ওই রকম ব্যক্তিদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে কি স্থান দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমাদের দেখেন কতদিন হায়াত তো অর্ধেকই শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণের মৃত্যু হবে। অন্য এক হাদিসে আছে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল একটা বৃত্ত আঁকলেন, আঁকার পর মাঝখান থেকে কিছু দাগ টান দিয়ে বের করলেন, যেরকম একটা গোল টুপি, এখান থেকে টান দিয়ে কতগুলা দাগ দিলেন। তো সাহাবীদেরকে বর্ণনা করলেন এই যে এই গোল বৃত্তটা হচ্ছে কি মৃত্যু। আপনার আশেপাশে মৃত্যুটা এমন ভাবে পাকড়াও করে রেখেছে, আপনি সেটা থেকে পলায়ন করতে পারবেন না। এমনকি কোনো নবীও মৃত্যু থেকে কি রেহাই পান নাই। তো আমি আপনি তো পাবোই না। তো কাজেই মাঝখানের ব্যক্তিটা হচ্ছে কি মানুষ, আর চারদিকের যে বৃত্তটা সেটা হচ্ছে কি মৃত্যু। আর মাঝখান থেকে কিছু টান দিয়ে বের করলেন, সেটা হচ্ছে মানুষের আশা আকাঙ্ক্ষা, যে আমি এই হব এই হব। এই আশা হওয়ার পূরণ হওয়ার আগেই কি মানুষের মৃত্যু হয়ে যায়। তো কাজেই আমাদের ফিকির থাকা উচিত যে 5 ওয়াক্ত নামাজ অন্তত আমরা ঠিকভাবে যদি পড়িও, তো এই ওয়াফার অনুযায়ী হাদিসের ভাষ্য অনুযায়ী আমরাও আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে কি স্থান পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। 4 নাম্বার হচ্ছে এই যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় অন্য একজন মানুষকে কি ভালোবাসে, অর্থাৎ দুজনের মধ্যে ভালোবাসাটা হয় কি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার কারণে। এখন দেখা যায় ওই ব্যক্তিটা কি আল্লাহ তাআলার বিরুদ্ধে আচরণ করে,
তো এই জন্য আপনি তাকে কি ভালোবাসতে পারবেন না, যেহেতু আল্লাহ বিরোধী মানুষ। তো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কি তাকে ভালোবাসাও যাবে না। তো আমি প্রায় সময় বলে থাকি যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালেমা পড়লো ওই ব্যক্তি কি জান্নাতে যাবে। তো এই জায়গায় আরেকটা কথা বলি যে ৭৩ কাতারের মধ্যে সবাই কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কোন ইহুদি খ্রিস্টান অথবা হিন্দু বৌদ্ধদেরকে কি আমার উম্মত বলে নেন, বলছেন। তো না বলার কারণেও কি আমাদের ভালোবাসতে হবে, হবে কি না এই কথাটাও বলি। কেন? আপনি যে সূর্যটা ব্যবহার করেন আল্লাহ তাআলা তাকেও কি সূর্যের আলো পৌঁছান, তাকেও কি সুন্দরভাবে খাবার দেন। যিনি তার অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করলেন, আল্লাহ তাআলা না ভালোবাসলে, একজন হিন্দুকে না ভালোবাসলে কি এত উপকার করেন? অবশ্যই আল্লাহ তাআলা ভালোবাসেন, এই জন্য অবশ্যই ভালোবাসতে হবে। কিন্তু যখন সে আল্লাহ তাআলার বিরুদ্ধে যাবে, অর্থাৎ কোরআন বিরোধী অথবা আপনার সাথে সমাজে থাকা অবস্থায় ভালো ব্যবহার করলো, কিন্তু দেখা যায় কোনো কারণে আপনার বিরুদ্ধে কি তরোয়াল ধরলো, তখন কি আপনি তাকে ভালোবাসবেন? তখন আপনাও কি তরোয়াল হাতে নিতে হবে। এটাকে বলে কি জিহাদ। যে যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও কি সে অবস্থাটা হয়েছিল। দেখা যায় কিছু ইহুদি খ্রিস্টান এমনিতেই মানুষের উপর কি অত্যাচার করতে থাকে। বর্তমানে দেখা যায় কি ফিলিস্তিনের উপর বর্বর অবস্থার কি আচরণ করে না। তো এই অবস্থায় কি আপনি ভালোবাসবেন? ভালোবাসে না। তখন তার বিরুদ্ধেও কি আপনার আল্লাহ তাআলার নাফরমানি করতেছে, তার বিরুদ্ধেও আপনার জিহাদ করতে হবে। এই হচ্ছে ভালোবাসার মূল অবস্থা। আর ওই মানুষটা যদি না ন্যায়পরায়ণ থাকে, আপনাকেও ভালোবাসে, আপনিও তাকে ভালোবাসবেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু যখন আল্লাহ তাআলার বিরুদ্ধেই চলে যাবে অথবা আপনার উপর অত্যাচার করবে, তখন আপনি চুপ থাকবেন না, এটাকে ভালোবাসা বলে না। তো ওই রকম ব্যক্তিকেও আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে যে ব্যক্তি একজন ব্যক্তিকে ভালোবাসবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও কাল আরশের ছায়ার নিচে কি স্থান দিবেন। সুবহানাল্লাহ। পঞ্চম নাম্বার হচ্ছে, দেখা যায় কোন গ্রামে অথবা শহরে সুন্দরী মেয়ে থাকে, যে মেয়েটা কি প্রত্যেকটা যুবককে কি না চায়। তো এই অবস্থায় কোন যুবককে তার কুপ্রবৃত্তির দিকে যখন প্রস্তাব দেয়, আর কোন যুবক ওই প্রস্তাবটা আল্লাহ তাআলার ভয়ে কি বিরত থাকে, তো কাল কিয়ামতের দিন ওই যুবককেও আল্লাহ তাআলা কি আরশের ছায়ার নিচে স্থান দিবেন। সুবহানাল্লাহ। ৬ নাম্বার হচ্ছে এই যে গোপনে দান করে। গোপনে দান করা বলতে যে এমন ভাবে দান করে, ডান হাতে দান করলে তার বাম হাত জানে না যে কি দিল। আমরা বেশিরভাগ অন্তরের অবস্থা থাকে যে আমি কিছু দান করলাম, সবাই যেন জানতে পারে। এটা হচ্ছে কি একটা খাহেশা। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, একটা ফুজুরিয়াত থাকে যে আপনি এটা দান করলেন, মানে সবাই জানে, জানলে একটা অন্যরকম তৃপ্তি আসে। তো আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ দান করলো কিন্তু ডান হাতে দান করলো, বাম হাতে কি জানে না কি দান করলো, ওই রকম ব্যক্তিকেও কি আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে স্থান দিবেন। সুবহানাল্লাহ। তো বেশি বেশি সদকা করা, এমন দরিদ্র ব্যক্তি থাকে যে নিজের সংসার চালাতে কি কষ্টকর হয়, অথবা আপনি এত সচ্ছল ৫ জন ১০ জন ইত্যাদিকে মানুষকে কি অর্থাৎ সংসার চালাতে পারবেন, ওই রকম ব্যক্তিদেরকে কি দান করা। আরো বিভিন্ন রকম অবস্থা থাকে। তো এই আমলটা করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের দিন ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে কি স্থান দেওয়া হবে। সুবহানাল্লাহ। ৭ম নাম্বার হচ্ছে এই যে ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত করে, গোপনে ইবাদত করে এবং কি গোপনে এবং চোখের পানিও কি ফেলাতে থাকে, অর্থাৎ আল্লাহ তাআলাকে স্মরণ করে। আমরা দেখি যে বিভিন্ন রকম মানুষ থাকে, দেখা যায়
একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। কেউ যদি পাহাড়ি এলাকাতে গিয়ে থাকেন, ওনারা কিন্তু পানিটা নিয়ে আসে বিভিন্ন দূর থেকে। যারা পাহাড়ি এলাকায় থাকে, তো ওই জায়গায় পানি নিয়ে আসে কি দূর থেকে। ওই জায়গায় দেখা যায় যারা পানি নিয়ে আসে মেয়েরা, তো ওই তাদের কোমরে একটা কলস থাকে, এমনকি মাথায়ও একটা থাকে, দেখেছেন কিনা? তো এই জায়গায় একটা অবস্থা হলো এই যে কোমরে যেটা থাকে এটা তো এক হাতে ধরেই রাখেন, আবার মাথায় যে কলসটা থাকে এটা কিন্তু ধরেন না, মানে এমনিতেই সে হাঁটতেছে। প্রায় সময় আমরা দেখি কিছু মানুষ আছে মাথায় বোঝা নিয়ে যায় কিন্তু সেটা হাত লাগায় না। আসলে ওই রকম অবস্থা না। এই জায়গায় দুইটা জিনিস, কোমরে যেটা ধরা সেটা তো হাত দিয়ে ধরায়, আবার এখানে যেটা এটা হচ্ছে মন দিয়ে কি উপরে মাথায় যে কলসটা সেটা মন দিয়ে কিন্তু আটকানো, একটু বিমুখ হলেই কিন্তু সেটা পড়ে যাবে। তো এই জায়গায় এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এই কিছু ভাই আছে কি দেখতে দেখা যায় কোনো কিছুই না, কিন্তু আল্লাহ তাআলা বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অর্থাৎ তাদের অন্তরটা এমন থাকে, অন্তরটা শান্তিময় করার জন্য গোপনে জিকির করতে থাকে, কিছুই বোঝা যায় না। অর্থাৎ অন্তরটা থাকে কি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক। ওই কলসিটা যে এরকম অন্তর দিয়ে ধরা, ঠিক তাদের অন্তরটাও থাকে আল্লাহ তাআলার সাথে কি সম্পর্ক। অর্থাৎ জিকির করতেছে, আপনার সাথে মনে হয় কথা বলতেছে অথবা অন্য কাজে লিপ্ত, কিন্তু তার অন্তরটা ওই কলসিটার মতো কি আটকানো। তো ওই রকম ব্যক্তিকে বলে কি আল্লাহ তাআলা জিকিরে থাকে। এবং কি আরেকটা অবস্থা কি, দুনিয়াতে আপনারা বলতে পারবেন দুনিয়াতে কোন নদীর পানিটা সব থেকে দামি? সেটা হচ্ছে চোখের নদী। চোখের যে একটা পানি থাকে না, এই পানিটাই হচ্ছে সব দুনিয়ার যত পানি আছে সব পানি থেকে কি দামি পানি হচ্ছে চোখের পানি। সুবহানাল্লাহ। আমরা জানি যে এক ফোঁটা পানি জাহান্নামের আগুন নেভানোর জন্যই কি যথেষ্ট। সুবহানাল্লাহ, হাদিসে পাওয়া যায়। কাজে আমরা অন্তর দিয়ে জিকির এবং বেশি বেশি পানি জড়াতে পারি, সেটা কাউকে দেখানোর উদ্দেশ্যে না। এই হাদিসের 7 নম্বর যে নিজেকে আল্লাহ তাআলা স্মরণ করে এবং কি কাঁদতে থাকে, চোখ দিয়ে পানি বের করে, তো ওই মানুষটাও কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে কি স্থান পাবে। সুবহানাল্লাহ। তো এই হচ্ছে 7টা কোয়ালিটি। একটা কোয়ালিটি যদি থাকে তাহলে আমি অত্যন্ত কি দামি হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। 1 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। দ্বিতীয় নম্বর সেই যুবক যার যৌবন অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত করে। তৃতীয় নম্বর যার অন্তর মসজিদের সাথে কি সব সময় কি সম্পৃক্ত থাকে, ফজরের নামাজ পড়ার পর পরের নামাজের জন্য খালি ফিকির করতে থাকে, ছটফট করে। তো ওই রকম ব্যক্তিও কি আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে স্থান পাবে। চতুর্থ নাম্বার সেই ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টি লাভে একজন আরেকজনকে কি ভালোবাসে। পঞ্চম নাম্বার কোন রমণী কোন যুবককে কি কুপ্রস্তাব দেয়, কিন্তু সে আল্লাহ তাআলার ভয়ে বিরত থাকার কারণে ওই ব্যক্তিও কি আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে স্থান পাবে। 6 নাম্বার গোপনে দান করা, ডান হাতে দান করলে বাম হাতে কি জানে না। 7 নাম্বার যে নিজেকে আল্লাহর স্মরণে কাঁদে এবং অত্যন্ত জিকিরের মধ্যে থাকে, দেখলে বোঝা যায় ওই মানুষটা কি জিকিরের মধ্যে নাই। তো ওই রকম ব্যক্তি ওই 7টা কোয়ালিটির একটা কোয়ালিটি যদি থাকে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে কি আমরা স্থান পাবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আর ওই কিয়ামতের দিন কিছু অবস্থা হবে, যারা পাপিষ্ঠ তাদের চেহারা হবে কুৎসিত কালো বর্ণের, অর্থাৎ দেখলেই কি চেনা যাবে যে ওই ব্যক্তিরা পাপিষ্ঠ। হাদিসের বর্ণনায় আছে ওই পাপিষ্ঠ ব্যক্তিদেরকে কপালের চুল এবং পায়ের মধ্যে ধরে হেসরে কি জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। কঠিন অবস্থা। আর যারা সৎ ব্যক্তি ঈমানদার, ওদের চেহারাটাই থাকবে কি উজ্জ্বল, দেখলেই বোঝা যাবে ওই ব্যক্তিটা কি ঈমানদার।
অর্থাৎ আমলদার। আল্লাহ তাআলা আমাদেরকে ওই রকম ব্যক্তি হওয়ার তৌফিক দান করুন। কিয়ামতের মাঠে দুই রকম বিচার হবে। একটা হবে পশু পাখি, সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। পশু পাখির বিচারটা দেখা যায় কোনো সময় সিংহের দ্বারা কি আঘাত করে, আঘাত করার কারণে কি হয়, তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে জীবিত করবেন, একজন আরেকজনকে আঘাত করার কারণে সেটা কি পরিশোধ হয়ে যাবে। ধরে নেন আজকে একটা প্রাণী আঘাত করলো আরেকটা প্রাণীকে, সে কিন্তু করতে পারলো না, তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবে তুমিও আঘাত করো, করার পর বলবে তোমরা সবাই কি মাটি হয়ে যাও। এটা হচ্ছে পশু পাখিদের বিচার। আর পাপিষ্ঠ ব্যক্তিরা যখন এই চোখে দেখবে যে সব মাটি হয়ে গেল, তখন বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমার কি হবে, আমিও যদি মাটি হয়ে যেতাম। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই কঠিন অবস্থা থেকে যেন বাঁচতে পারি তৌফিক দান করুন। আর দুইটা বর্ণনা হচ্ছে কি ইমাম এবং মুয়াজ্জিনের মর্তবা। ইমামের মর্তবা কি, যে ব্যক্তি ইমাম হয় এবং পরিপূর্ণভাবে হক আদায় করে এবং মুসল্লিরাও ইমামের উপর সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা তার মর্তবাটা কি দিবেন। আমরা তো 7 ব্যক্তির মর্তবা জানলাম, তো ইমামের মর্তবাটা কি, অর্থাৎ কস্তুরী অথবা সুগন্ধির একটা স্তূপ থাকবে কিয়ামতের দিন। কস্তুরী বুঝি তো আমরা, হরিণের, পুরুষ হরিণের পেটের মধ্যে হয়ে থাকে একটা সুগন্ধি, ওই রকম একটা স্তূপ থাকবে, ওই স্তূপের উপর ইমাম থাকবে। ইমাম যদি সঠিকভাবে কি ইমামের কাজ পরিচালনা করে আর মুসল্লিরাও ওই ইমামের উপর সন্তুষ্ট থাকে, তাহলে কাল কিয়ামতের দিন ওই ব্যক্তির মর্তবা কি হবে, অর্থাৎ সুগন্ধির স্তূপের উপর আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচেই কি সেও স্থান পাবে। মুয়াজ্জিনের অবস্থাটাও ঠিক ওই রকম। কোন মুয়াজ্জিন সঠিকভাবে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী সে প্রত্যেকটা মানুষকে কি আল্লাহ তাআলার দিকে ডাকে, তাহলে তার অবস্থাটাও হবে কি সে কস্তুরীর উপরে কি স্তূপের উপরে কাল কিয়ামতের দিন স্থান পাবে। তারপর হচ্ছে তৃতীয় নাম্বার কৃতদাস। এখন কিন্তু কৃতদাসের প্রথা নেই। কৃতদাস যদি হয়ে থাকে, আল্লাহ তাআলার হকও আদায় করে এবং তার মালিকের হকও আদায় করে, ওই ব্যক্তিটাও কি কস্তুরীর স্তূপের উপর থাকবে। অর্থাৎ এই হচ্ছে কিছু বর্ণনা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে, আমরা কিন্তু প্রত্যেকটা কোয়ালিটির মধ্যে কি যেতে পারি, প্রত্যেকটা আমল করলে আমরাও কি এই মর্তবা পেতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়ি নাই, যারা সুন্নাত পড়ি নাই, ওয়া বিল আলহামদুলিল্লাহ।